এই কোন ধরনের বিশ্বাস করে সেটা আমাদের বিবেচনা, সে দেশের নাগরিক, সেই হিসেবে সে তাকে আমরা রক্ষা করবো। আমি এই সরকার তারও সরকার, আমি তাই সেবা করতে প্রস্তুত। এটা আমাদের একটা বড় কাজ সামনে। আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় উচ্চতম স্থান থাকে। তারপরে সমসাময়িক ভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়। এখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে। আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও থাকে, আমাদের কাজের মধ্যে আনন্দ আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে ভালো রাখতে পেরেছি, আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি করেছি। সেই জন্য আমার মনে হয় একটা কিছু থাকা দরকার, একটা কাঠামো থাকা দরকার। র্যাঙ্কিং জেলা জেলা, সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে ক্লাসে যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড করবো, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে। আমাদের পেয়ে কোথায় আছে, কোন অবস্থায় আছে, সবাই জেলা একটা বক্ত না হয়ে গেল। তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে, আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বর থাকতে হবে। তার চেষ্টা হবে আমি যেন 64 নম্বরে না থাকি। আমি সামনে বিচারে আমি অনেক ধাপে গিয়েছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হবে, এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবারে এই পেয়েছি, গত বছর এই ছিলাম, এবার এই বছর এই পেয়েছি। এটা পরিষ্কার দেখতে চাই। এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক, এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগত ভাবে 6 মাস কিন্তু 1 বছর 1 নম্বরে থাকি বা 10 নম্বরের ভেতরে থাকি, তাহলে আমাকে একটা পুরস্কার দেবে, একটা রিকগনিশন দেবে। আমরা যখন বলবো সবাই এটা পুরস্কার দেওয়া হবে যে গত বছর সারা বছর ধরে 1 থেকে 10 এর মধ্যে ছিল, প্রথমে না করেছে কিন্তু 1 থেকে 10 এর মধ্যে বা 10 থেকে 20 এর মধ্যে ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ এবং কাজ দুটা শুরু মেলানোর জন্য এবং তার স্বীকৃতি। এটাই জন্য বলতে পারবো, যখনই